এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পারচেজ এবং পারচেজ রিটার্ন করতে পারি। চলুন দেখে নেওয়া যাক। তাহলে আমি প্রথমে পারচেজ করার জন্য আমাদের একটা আউটলেটে আমি এন্টার করলাম। তারপর এখানে পারচেজ ক্লিক করতে হবে। এরপর অ্যাড পারচেজ। এখানে একটা আইটেমের নাম লিখবেন যেটা আপনি পারচেজ করতে যাচ্ছেন। তো সাপোজ আমি এখানে কিনতে চাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড। আরেকটা প্রোডাক্ট নিচ্ছি আমি পেপসি 250 ml। আরেকটা প্রোডাক্ট আমি নিচ্ছি এই স্যান্ডেজ শ্যাম্পু। ঠিক আছে, তো এটা আমি কিনবো একটা সাপ্লায়ারের কাছ থেকে। তো সাপ্লায়ারের নাম এখানে যদি না দেওয়া থাকে তাহলে আমি ইনস্ট্যান্ট একটা সাপ্লায়ার অ্যাড করে নিই। এই প্লাস আইকনে ক্লিক করে সাপ্লায়ারের নাম দিবেন। সাপোজ এখানে দিচ্ছি জিকে ট্রেডিং। কন্ট্যাক্ট পারসন তার নাম দিচ্ছি আমি মোহাম্মদ রাতুল। তার মোবাইল নাম্বার, তার ইমেল অ্যাড্রেস আর কিছু ডেসক্রিপশন দিয়ে সাবমিট করতে হবে। তাহলে এই সাপ্লায়ারটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে একটি ডেট ঠিক করতে হবে যে আমি কোন ডেটে পারচেজটি করছি। তো ডেটটা আমি ওকে করলাম, করে এখানে আমার কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে যে আমি এই শ্যাম্পু নিচ্ছি সাপোজ 5টা, পেপসি 250 ml নিচ্ছি 12টা, অল টাইম মিল্ক ব্রেড নিচ্ছি 6টা। তাহলে এখানে আমার টোটাল অ্যামাউন্ট আসছে 2178 টাকা। তো এইখানে আমি একটা পেমেন্ট মেথড সিলেক্ট করব। সাপোজ আমি ক্যাশ দিচ্ছি। তো এখানে যদি আমি এখন 2178 টাকার জায়গায় আমি যদি এখানে তাকে 1500 টাকা দিই তাহলে এখানে আমার ডিউ থাকছে 678 টাকা। এই ডিউ এর জন্য আপনাকে পরবর্তীতে আরেকটি স্টেপ ফলো করতে হবে। তো এটি আমরা আলাদা আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখানে ফুল পেমেন্ট করছি তাকে 2178 টাকা। তাহলে আমার কোনো ডিউ থাকছে না। তো আপনারা এখানে চাইলে এখানে একটা ছোট করে নোট ইউজ করতে পারেন যে কোনো কিছু লিখে। এখানে যদি আপনাকে সে কোনো ডিসকাউন্ট দেয় তাহলে এখানে ডিসকাউন্টের অ্যামাউন্ট দিবেন। যেমন এটা আমি বাদ দিয়ে এখানে আমি লিখছি যে এই 78 টাকা উনি আমাকে ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে দেখুন 2100 টাকা আমাকে দিতে হবে। এখানে যদি আমি 5% ডিসকাউন্ট করি তাহলে দেখুন অনেকটা কমে গেছে। তাহলে আমি কোনো ডিসকাউন্ট রাখছি না। এখান থেকে আমি জাস্ট অ্যামাউন্টটা দিচ্ছি, দিয়ে সাবমিট করলাম। তাহলে আমার এই পারচেজটা হয়ে গেছে। তো এখন আমরা দেখি কিভাবে আমরা পারচেজ রিটার্ন করব। তো পারচেজ রিটার্ন করার জন্য আমাদেরকে পারচেজ রিটার্ন এখানে ক্লিক করতে হবে। এরপর অ্যাড পারচেজ রিটার্নে ক্লিক করতে হবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি এর আগে যেটা কিনেছি একটা সাপ্লায়ারের কাছ থেকে একটা প্রোডাক্ট, তো ওইগুলোর মধ্যে আমি চাচ্ছি যে আমি একটা প্রোডাক্ট আমার রিটার্ন করতে হবে কিংবা আমি রাখতে চাচ্ছি না আমার আউটলেটে। তাহলে সেই প্রোডাক্টের নাম এখানে আমি লিখবো। সাপোজ আমি এখানে লিখছি অল টাইম ব্রেড। আর আমি এর আগে কিনেছিলাম শ্যাম্পু, এই স্যান্ডেজ শ্যাম্পু। ঠিক আছে, আমি এই দুইটা প্রোডাক্ট রিটার্ন করতে যাচ্ছি। কয়টা করে রিটার্ন করব তার কাছে? তাহলে রিটার্ন করব, এই শ্যাম্পু আমি রিটার্ন করতে চাচ্ছি একটা, আর অল টাইম মিল্ক ব্রেড রিটার্ন করতে চাচ্ছি 2টা। এখানে আমরা সাপ্লায়ারের নামটা সিলেক্ট করে দেব। সাপ্লায়ারের নাম ছিল জিকে ট্রেডিং।
তো এখানে সাপ্লায়ারের নাম সিলেক্ট করে এখানে আমার অ্যামাউন্টটা দিতে হবে একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে। তো পেমেন্ট মেথড আমি এখানে বিকাশ দিচ্ছি। বিকাশে দিয়ে আমি যদি এখানে অ্যামাউন্টটা দিই 470 টাকা, তার মানে এই অ্যামাউন্টটা আমাকে সাপ্লায়ার রিটার্ন করছে। এখানে যদি আমি 0 করে রাখি তাহলে এখানে ডিউ থাকছে 470 টাকা, অর্থাৎ এই সাপ্লায়ারের কাছ থেকে আমি পরবর্তীতে এই 470 টাকা পাবো। তাহলে এখানে আমি অ্যামাউন্টটা দিই 470, তাহলে কোনো ডিউ থাকছে না। তারপর এখানে সাবমিট করলে আপনার এই পারচেজটা রিটার্ন হয়ে যাবে। তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিউ করে একটি পারচেজ করবেন কিংবা ডিউ রেখে পারচেজ রিটার্ন করবেন।